প্রিয় ভাইরা আমার, এরপরে আরো এক ব্যক্তি যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবেন, তিনি হলেন ওই ব্যক্তি যিনি সকাল এবং সন্ধ্যায় 7 বার করে একটি দোয়া পড়েন। সম্মানিত ভাই বন্ধুগণ, আজ আমরা আলোচনা করতে চাই সেই সৌভাগ্যবান মানুষদের নিয়ে যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবেন বলে কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় ওয়াদা রয়েছে। এরকম সৌভাগ্যবান মানুষের ভিতরে প্রথমেই যার কথা উল্লেখ করব, তিনি হলেন ওই ব্যক্তি যার ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা আছে, তাওয়াক্কুল আছে পূর্ণাঙ্গ মাত্রায়। কোরআনে কারীমের সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা রাখে এবং সেই ভরসা যদি পূর্ণ মাত্রার ভরসা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল যদি হয় হাক্কা তাওয়াক্কুলিহি, যেভাবে আল্লাহর প্রতি ভরসা রাখা দরকার সেভাবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাম্বার 2, দ্বিতীয়ত যে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবেন, তিনি হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে গিয়ে অনেক মানুষকে অসন্তুষ্ট করে ফেলেছেন। অনেক মানুষের অসন্তুষ্টিকে তিনি বরণ করে নিয়েছেন, সাদরে গ্রহণ করে নিয়েছেন, শুধু কাকে সন্তুষ্ট করবার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবার জন্য। এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে রক্ষা করেন, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন এবং তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যান। মাওয়ারিদুজ জামানে এই বিষয়ে একটি হাদিস বর্ণিত হয়েছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আরদাল্লাহা বিসাখতিন নাসি কাফাহুল্লাহ। যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহকে সন্তুষ্ট করেছেন, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবেন। নাম্বার 3, তৃতীয় নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে পৃথিবীর দুনিয়ার যত চিন্তা আছে, এই বস্তু জগতের সকল চিন্তা, সকল সাধনা, সকল টেনশন, এগুলো সবগুলো তার কাছে গৌণ, তার কাছে মৌল থাকে, মৌলিক থাকে, প্রধান চিন্তা থাকে, টেনশন থাকে, পেরেশানি থাকে আখিরাতকে কেন্দ্র করে। এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবেন। এবং এর সম্পর্কে ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা হাম্মা আখিরাতিহি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়া। যে ব্যক্তি তার সকল টেনশন একটি বিষয়কে কেন্দ্র করে তার থাকে, তার অন্য কোনো টেনশন আর খুব বড় টেনশন না, তার সকল টেনশন কোনটাকে ঘিরে থাকে? একটি বিষয়কে ঘিরে থাকে, আর সেটা হলো আখিরাতের টেনশন। দুনিয়ার টেনশনকে যে টেনশন মনে করে না, দুনিয়ার টেনশনকে যে গৌণ মনে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার টেনশন এমনিতেই দূর করে দেন। আর দুনিয়াকে যে ব্যক্তি টেনশনের বস্তু বানায়, দুনিয়ার টেনশন নিয়ে যে ব্যক্তি সবসময় বিভোর থাকে, ব্যস্ত থাকে, আখিরাতকে সে একেবারে সাইডে ফেলে রাখে, ওইটাকে কোনো গুরুত্বের সাথে দেখেই না, সেটা কোনো টেনশনের বিষয় মনে না করে, সেই ব্যক্তির পরিণতি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান তাশাআবাত বিহি আল হুমুম ফি আহওয়ালিদ দুনিয়া। যে ব্যক্তি দুনিয়ার অবস্থা নিয়ে, টাকা পয়সা, ঘর বাড়ি, ক্যারিয়ার ইত্যাদি নিয়ে টেনশন করতে করতে এর ভিতরে যে ব্যক্তি ব্যস্ত থাকে, লাম ইউবালিল্লাহু ফি আইয়ি আওদিয়াতিহা হালাক। এই ব্যক্তি কোথায় গিয়ে মরে থাকবে, কোথায় গিয়ে ধ্বংস হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে নবী আলাইহিস সালামের আরো একটি হাদিস রয়েছে, মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, ওমানিস্তাকফা কাফাহুল্লাহ। ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবেন যে ব্যক্তি আল্লাহর কাছ থেকে পাওয়াটাকেই যথেষ্ট মনে করবে। যে ব্যক্তির কাছে যথেষ্ট হবে, কার কাছ থেকে পাওয়া? আল্লাহর কাছ থেকে পাওয়া। আশ্রয় চাওয়া হতে পারে, বিপদ মুক্তি হতে পারে, যে কোনো সমস্যার ব্যাপারে সে যদি মনে করে এবং সে যদি চায় যে আল্লাহ আমার জন্য যথেষ্ট হবেন, তাহলে সত্যিই আল্লাহ তার জন্য কি হবেন? যথেষ্ট হবেন। আর যদি সে মনে করে আরে আল্লাহও লাগে ইল্লাও লাগে, আছে না এরকম চিন্তা আমাদের সমাজে, যে আগে আল্লাহ পাশে তুমি, হ্যাঁ, আল্লাহও লাগে ইল্লাও লাগে, এই টাইপের কথাবার্তা আমরা শুনি না? মানে আল্লাহ একা পারে না, নাউজুবিল্লাহ, এই জন্য আল্লাহও লাগে, সাথে আবার কি লাগে? ইল্লাও লাগে। আগে আল্লাহ আছেন, আবার পাশে তুমিও আছো, দুইটা মিলে আমার কাজ উদ্ধার হবে, এরকম চিন্তা আছে না আমাদের? অথচ প্রকৃত মুমিন যে, সে কখনো আল্লাহর সঙ্গে এভাবে ছোট শিরক যেগুলো, সেগুলো করবে না। সে মনে করবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট, তিনি কিভাবে উদ্ধার করবেন তিনি ভালো জানেন।
এমন কোন পথ পদ্ধতি আবিষ্কার করে দিবেন যেখান থেকে তিনি উদ্ধার করবেন, আমার কল্পনাও হয়তো ছিল না। অতএব যে ব্যক্তি আল্লাহকেই যথেষ্ট মনে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিই তার জন্য কি হয়ে যাবেন? যথেষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেরকম ঈমানের শক্তি দান করুন। প্রিয় ভাইরা আমার, এরপরে আরো এক ব্যক্তি যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবেন, তিনি হলেন ওই ব্যক্তি যিনি সকাল এবং সন্ধ্যায় 7 বার করে একটি দোয়া পড়েন। আর দোয়াটি হলো সূরা তাওবার শেষ আয়াতে, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়া যদি কেউ সকালে 7 বার পড়েন তাহলে সারা দিনের জন্য, আর যদি সন্ধ্যায় 7 বার পড়েন তাহলে সারা রাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়া এবং আখিরাত সকল টেনশনের জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, পরকালের জন্য যে ব্যক্তি কাজ করবে, যে কাজটা আমার আখিরাতে উপকার আসবে, শুধু খুঁটে খুঁটে সেই কাজগুলো করে বেড়াবে, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবেন। এবং এই বিষয়ে মুসান্নাফ ইবনে আবি শাইবা বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আমিলা লি আখিরাতিহি কাফাহুল্লাহু দুনিয়া। যে ব্যক্তি তার আখিরাতের জন্য কাজ করবে, আখিরাতের কথা চিন্তা করে যে কাজগুলো আখিরাতের জন্য উপকারী হবে সেই কাজগুলো করবে খুঁটে খুঁটে, আখিরাতের কাজ কোনটা, কোন কোন কাজ আমার আখিরাতে কাজে লাগবে সেগুলো খুঁটে খুঁটে যে ব্যক্তি করবে, কাফাহুল্লাহু দুনিয়া, ওই ব্যক্তির দুনিয়ার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। তার দুনিয়ার পেরেশানি আর থাকবে না। আখিরাতকে যখন টার্গেট বানিয়ে ওইটার জন্য কাজ করবেন, আপনার দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখভাল করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এর মানে এটা না যে আমি দুনিয়া ছেড়ে ছেড়ে শুধুমাত্র আখিরাতের কাজ করব। একটু আগেও আমরা বলেছি ইসলামে কোনো বৈরাগ্যতার অবকাশ নাই। প্রিয় ভাইরা আমার, সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ামান আসলাহা সারিরাতাহু আসলাহাল্লাহু আলা নিয়াতাহ। যে ব্যক্তি তার ভেতরকে সংশোধন করে নিবে, আল্লাহ তাআলা তার বাহিরকেও সংশোধন করে দিবেন। ভেতরটাকে যে ব্যক্তি কি করবে? সংশোধন করবে, পরিচ্ছন্ন করবে, পবিত্র করে ফেলবে। ভেতরে যত সমস্যা থাকতে পারে, যেমন অহংকার, দুনিয়ার মোহ, লোভ, লালসা, মানুষের প্রতি শত্রুতা, হিংসা, বিদ্বেষ, ভেতরে যত সমস্যা আমাদের থাকতে পারে, এগুলোকে যদি আমরা পরিষ্কার করতে পারি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাহিরের, শরীরের বাহিরের জাগতিক যত সমস্যা আছে এই সবগুলো দূর করে দিবেন। সর্বশেষ যে পয়েন্টটি বলবো তা হলো, ফজরের সালাত যে ব্যক্তি জামাতের সাথে পড়বে, প্রতিদিন ফজরের সালাত যে ব্যক্তি জামাতের সাথে পড়বে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ মান সাল্লাল ফজর ফি জামাআহ। যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, ওই দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মায় সে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মাদারি, আল্লাহ তাআলা তার দায়িত্ব নেবেন, আল্লাহ জিম্মাদারিতে সে চলে যাবে যদি সে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে। এজন্য ভাইরা আমার, পুরুষেরা সব সময় সচেষ্ট থাকতে হবে যে ফজরের সালাত যেন কি হয়? জামাতের সাথে হয়। আর মেয়েরা চেষ্টা করবে তাদের বাসার পুরুষদেরকে ফজরের সালাত জামাতে আদায় করার জন্য সহযোগিতা করা, উঠায় দেওয়া, হেল্প করা, রাত্রে তাড়াতাড়ি সময় দেওয়া, যাতে করে ফজর জামাতের সাথে পড়তে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ যেন আমাদের জন্য যথেষ্ট হয়ে যান সেই পর্যায়ে যাওয়ার তৌফিক দান করুন, সেইভাবে কাজ করার তৌফিক দান করুন।